বিশ্বাস করুন, আপনারা হয়তো একটা হিন্দুকে মেরেছেন। আমি জানি ভারতে মুসলমানদের উপরে এফেক্ট আসবে, জানতাম আসছেও। কেমন আসছে? বাংলাদেশে হিন্দু আছে হয়তো আমার ধারণা 1 কোটির মতো, তার ঊর্ধ্বে নয়। কিন্তু আপনারা জানেন কি, আপনার পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলমান আছে 37 কোটি। আপনারা এখানে 1 কোটি হিন্দুদের উপরে জুলুম করবেন, ভারতের 37 কোটি মুসলমানদের উপরে জুলুম হবে, ঠিক কিনা? বরাবর এটাই তো হওয়ার কথা। আপনারা একজন হিন্দুকে মেরেছেন, অলরেডি দীপু দাসকে হত্যা করার কারণে তামাম ভারতে শত শত মুসলমানকে হত্যা করা হচ্ছে। ইভেন আজকেও তাজ্জব হয়ে যায়। মুখে দাড়ি, পাগল, তার ড্রেসপত্র দেখলে এমনি বোঝা যায় যে লোকটা পাগল। রোডের উপরে বসে আছে পাগল, থরথর করে কাঁপছে শীতের দিনে। মালাউনের বাচ্চারা পাগল কেউ ছাড়ে না, মুখে দাড়ি দেখে বুঝতে পেরেছে যে লোকটা বুঝি মুসলমান। সেই পাগলকেও এমন নির্মম ভাবে অত্যাচার করছে কল্পনার বাইরে। আমার পশ্চিমবঙ্গ রাজ্যের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা, পশ্চিমবঙ্গ জেলার মুর্শিদাবাদ জেলার কয়েকটা ছেলে কর্মসূত্রে সেখানে যায়। পেশায় তারা রাজমিস্ত্রি। সারাটা দিন হাড় ভাঙা পরিশ্রম করে কাজ শেষে এক জায়গায় বসে চা খাচ্ছে। 3 বন্ধু একসঙ্গে বাংলায় কথা বলছে। এই বাংলায় কথা বলার অপরাধে তাদেরকে বাংলাদেশি মনে করে বাংলা ভাষী দেখেছে বিধায় স্পটেই পিটিয়ে পিটিয়ে 21-22 বছরের জুয়েল রানা নামক এক তরচাঁদা যুবককে তারা স্পটেই হত্যা করেছে। আমার পশ্চিমবঙ্গ রাজ্যের পাশের রাজ্য বিহার রাজ্যের নওয়াদা বলে একটা জেলা আছে। ওই নওয়াদা জেলার আমার এক মুসলমান ভাই, নাম মোহাম্মদ আতহার হোসাইন। পেশায় তিনি একজন হকার। কিছু বেবি আইটেম এবং মা বোনেদের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস, শাড়ি, সায়া, ব্লাউজ ইত্যাদি নিয়ে তিনি হকারি করেন গ্রামগঞ্জে ঘুরে ঘুরে। হঠাৎ তার সাইকেলের টায়ার পাংচার হয়ে গেল। কয়েকটা মানুষকে লক্ষ্য করে তাদের কাছে জানতে চাইলো, ভাই সাইকেল মেরামতের জায়গা কোথায়? মালাউনের বাচ্চারা যখন বুঝতে পারলো লোকটা মুসলমান, তাকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? সে যখন বলল আমার নাম আতহার হুসাইন, তাকে নির্জন জায়গায় নিয়ে যেয়ে পকেট থেকে 18,000 ইন্ডিয়ান রুপি বার করে নিল। তার সমস্ত পণ্যাদি কেড়ে নিল, তার সাইকেলটা পর্যন্ত কেড়ে নিল। ইভেন তাকে 4 দেওয়ালের ভিতরে আটক করে রেখে প্যান্ট খুলে চেক করলো সে হিন্দু নাকি মুসলমান। নিষ্ঠুরের বাচ্চারা যখন বুঝতে পারলো এ মুসলমান, তার একটা কান কেটে নিল, তার আঙুলগুলা কেটে নিল। অনেকটা দূর থেকে জোরপূর্বক এসে জাম্প করে করে তার বুকের উপরে পড়লো। লোহা গরম করে তার সারাটা বডিতে টাচ করলো। জুলুম অত্যাচারের ফলে আমার ভাই মোহাম্মদ আতহার রক্ত বমি করতে লাগলো। নিথর আতহার হুসাইন যখন জমিনের উপরে পড়ে থাকলো, নিষ্ঠুরের বাচ্চারা আনন্দ উপভোগ করতে লাগলো। তার পরিবারের লোকজন যখন তার সন্ধানে বের হলো, গ্রামের পর গ্রাম ঘুরতে ঘুরতে তাকে তালাশ করতে করতে যখন সেই জায়গায় পৌঁছালো, নিষ্ঠুরের বাচ্চারা বলছে, তোমাদের আতহার আমাদের ভুট্টা চুরি করেছিল, এই জন্য তাকে উত্তম মাধ্যম দিয়েছে। পরিবারের লোকজন তাকে কুড়িয়ে নিয়ে হসপিটালে নিয়ে গেল। 48 ঘন্টা পর তার যখন চেতনা আসলো, ডক্টরদের কাছে সামান্য 2-4 মিনিটের একটা জবানবন্দি দিয়ে বলল, জাতিতে মুসলমান হবার অপরাধে আজকে আমার উপর এই নির্মম অত্যাচার হয়েছে। গত 17ই ডিসেম্বর আমার ভাই মোহাম্মদ আতহার দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাই দোহাই লাগে আপনাদের কাছে, বাংলার নওজওয়ানেরা, পায়ে দুখানা ধরে বলে যাই, একের পর এক মারতে 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 ভারতের 37 কোটি মুসলমানকেও যদি তারা মেরে ফেলে, তার জন্যে বাংলাদেশের কোনো হিন্দু দায়ী নয়। দয়া করে আপনারা অন্তত বাংলাদেশের কোনো হিন্দু ভাইয়ের গায়ে নোকের আঁচড় দিবেন না।
ভাঙতে ভাঙতে একের পর এক ভারতের প্রতিটা মসজিদও যদি তারা ভেঙে দেয়, তারপরেও বাংলাদেশে একটা মন্দিরে আপনার টাচ করবেন না। এর নাম ইসলাম, ঠিক কিনা? কোরআন আমাদেরকে এই শিক্ষায় দেয়, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম। শোনো হে মুসলমানেরা, তোমরা যারা আমাকে রব বলে স্বীকার করে নিয়েছো, তোমরা যারা আমার উপরে ঈমান এনেছো, আমি তোমাদের রব, তোমাদেরকে অর্ডার করছি, শোনো, তোমার আল্লাহকে ছেড়ে অন্য দেব দেবীতে যারা বিশ্বাসী, কালী দুর্গার উপরে যারা ঈমান এনেছে, গণেশের কাছে যারা নমো নমো করে, তোমরা তাদের গালি দিও না, তোমরা তাদের বিরুদ্ধে মন্তব্য করো না। কারণ কালী দুর্গার ভক্ত অনুরক্ত যারা, তাদের কাছে তোমার আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই, তারা তোমার আল্লাহকে চেনে না, তোমার আল্লাহ সংজ্ঞা তাদের কাছে নাই। সুতরাং তোমরা যদি তাদের কালীকে গালি দাও, দুর্গাকে গালি দাও, গণেশকে গালি দাও, ওই কালী দুর্গার ভক্ত অনুরক্ত যারা আছে, তারা তোমার আল্লাহকে না চিনে তোমার আল্লাহকে গালি দিতে পারে। কোরআন শরীফের পারা নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 20, সূরার নাম সূরা আনআম, আয়াত নাম্বার 108। সম্মুখে কোরআন আছে, খুলে স্পষ্ট দেখতে পারেন। রব্বুল আলামিন পরের অংশে আরো বলেন, কাযালিক যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম। এতে মুসলমান হিসাবে তোমার ধর্মীয় আচার অনুষ্ঠানগুলা তোমার কাছে যেমন ইম্পর্টেন্ট, আনন্দদায়ক, ঠিক তদ্রূপ নন মুসলিম যারা, হিন্দু যারা, বৌদ্ধ যারা, খ্রিস্টান যারা, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানগুলাকেও আমি রব্বুল আলামিন তাদের কাছে আকর্ষণীয় করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সারিবদ্ধভাবে নামাজে দাঁড়ানো আমাদের কাছে যেমন আকর্ষণীয়, রমজানে রোজার শেষে সম্মুখে ইফতারি নিয়ে অপেক্ষা করাটা আমাদের কাছে যেমন ইম্পর্টেন্ট, কোরআনের কথা শোনা আমার কাছে যেমন ইম্পর্টেন্ট, রব্বুল আলামিন বলেন পুরাণের কথা, বেদের কথা শোনাটাও তাদের কাছে ইম্পর্টেন্ট। ঠাকুরের সম্মুখে দাঁড়িয়ে প্রাসাদের জন্য অপেক্ষা করাটা তাদের কাছেও ইম্পর্টেন্ট। সুতরাং না, তারা আমার নবীকে গালি দিলেও, তারা আমার আল্লাহকে গালি দিলেও আমরা তাদের ঠাকুরকে গালি দেব না, কারণ এই শিক্ষা কোরআনে কারিম আমাদেরকে দেন না। বলুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার কাছে তোমার ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো যেমন আনন্দদায়ক, ইম্পর্টেন্ট, আকর্ষণীয়, হিন্দু যারা, বৌদ্ধ যারা, খ্রিস্টান যারা, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানগুলোকেও আমি রব্বুল আলামিন তাদের কাছে আকর্ষণীয় করে দিয়েছি। এখন যুবকদের অন্তরে আশা জাগতে পারে, হুজুর তাহলে আর আগামীকাল থেকে মসজিদে নয় বরং মন্দিরে যে ঠাকুরের কাছে নমো 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 করব। আকর্ষণ তো দিয়েছেন আল্লাহ, সুতরাং আমরা মন্দিরে যাব, নো প্রবলেম, যেতে পারেন। তবে আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন, সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। জোরে বলি আল্লাহু আকবার। বান্দারে, নির্দিষ্ট একটা সময়ের জন্য তোমাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি বান্দা। তোমার সময় যখন শেষ হয়ে যাবে, আজরাইল নামক আমার এক ফারিস্তা আছে, আমার আজরাইল তোমাকে লক্ষ্য করে টিকার টানবে। আজরাইল লক্ষ্য ভ্রষ্ট করে না। আজরাইল যখন টিকার টানবে, অনিবার্য তোমাকে আমার কাছে আসতে হবে বান্দা। তুমি যখন আমার কাছে রিটার্ন আসবে, আমি রব্বুল আলামিন তোমার কণ্ঠনালীর কিনারে, ঘাড়ে গর্দানে গ্রীবা দেশে মোস্ট পাওয়ারফুল একটা করে সিসি ক্যামেরা, একটা করে মেমোরি লাগিয়ে রেখেছি। পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 2, সূরার নাম সূরা বনী ইসরাইল, আয়াত নাম্বার 13।
চোখ যদি থাকে কোরআন খুলে দেখতে পারো। স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا বান্দারে আমি তোমার আমলনামা ওপেন করে দেখব। আমি যদি দেখি তোমার আমলনামায় অনলি আমার সিরটা আছে বান্দা, ডাইরেক্ট তোমাকে জান্নাতুল ফিরদাউস দেব। বলুন সুবহানাল্লাহ। আর যদি দেখি গালি দোগ্গার সিরটা আছে বান্দা, কড়াই গন্ডায় হিসাব আমি সেদিন তোমা হতে বুঝে নেব। সুতরাং তারা আমার নবীকে গালি দিলেও আমরা তাদের ঠাকুরকে গালি দেব না। আমাদের উদ্দেশ্য হলো, আমাদের কাজ হলো, আমাদের দায়িত্ব হলো, আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান আমার নবীর আদর্শ মোতাবেক আমরা চলবো ইনশাআল্লাহ। আমরা মানুষ, আমরা কুত্তা নয়, ঠিক কি না? প্রবাদ আছে, when a dog bites a man that is nothing, but when a man bites a dog that is a very good thing, ঠিক না? কোন ইংলিশ কবি বলেছেন, when a dog bites a man that is nothing, but when a man bites a dog that is a very good thing. এটাই তো স্বাভাবিক। প্রায় আমাদের কাছে খবর আছে উত্তর পাড়ার আব্দুল করিমকে কুত্তায় কামড়েছে, আসে না? আসে না? দক্ষিণ পাড়ার আব্দুল সাত্তারকে কুত্তায় কামড়েছে। কিন্তু এমনটা কি কোনোদিন শুনেছেন পাবনায় আবুল কালাম আজাদ সাহেব এসেছিলেন, আমাদের পাবনার এক পাগলা কুত্তা তারে কামড় দেয়, পাল্টা আবুল কালাম আজাদ রেগে কুত্তার পায়ে কামড় দিয়েছে। এমনটা শুনেছেন কোনোদিন? কুত্তার স্বভাব হলো পাগল হলে মানুষকে কামড়ানো, কিন্তু মানুষ তো কুত্তা হতে পারে না। তারা কুত্তা হলেও আমরা কুত্তা হব না, ঠিক কিনা? এই আদর্শে আমাদের আদর্শিত হতে হবে। তবেই আস্তে আস্তে আমি আশাবাদী আপনার ডাইনে বামে সম্মুখে পিছনে রাম শ্যাম যদু মধু যত আছে, আপনি যদি পার্টিকুলার রাসূলের আদর্শে আদর্শিত হতে পারেন, তারা তাদের ভুল ভেঙে আজ না হলেও কাল তারাও ইসলামের সুশীতল ছায়ায় আসবেই আসবে ইনশাআল্লাহ।